সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছে আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব। এই গুরুত্বপূর্ণ পর্বতে আলোচনা থাকছে সিএএ প্রসঙ্গ নিয়ে। কাদের দেওয়া হবে নাগরিকত্ব, অর্থাৎ এনআরসির প্রথম ধাপ সিএএতে কারা নাগরিকত্ব পাবে? শুধু কি বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আগত অমুসলিমরা, অর্থাৎ সেই দেশের সংখ্যালঘুরাই নাগরিকত্ব পাবে, না মুসলিমদের দেওয়া হবে নাগরিকত্ব? এ বিষয়ে আলোচনা থাকছে। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা জুড়ে রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এই মুহূর্তে আমার ডান দিকে যিনি রয়েছেন তিনি জেলা বিজেপির সহ সভাপতি অসীম চন্দ্র বর্মন, এবং অপরদিকে আমার বাঁ দিকে যিনি রয়েছেন তিনি চোপড়া বিধানসভার তথা উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমানের পিএ এবং অঘোষিত মুখপাত্র অসীম মুখার্জি। আমরা উভয়ের কাছ থেকে জানার চেষ্টা করব সিএএ প্রসঙ্গ নিয়ে। প্রথমত আমরা জানার চেষ্টা করব বিজেপির জেলা সহসভাপতির কাছ থেকেই। অসীমবাবু, কাদের নাগরিকত্ব দেওয়া হবে, কাদের কথা বলছেন আপনারা? বিরোধী দলগুলো একটা গুজব ছড়াচ্ছে নাগরিকত্ব কারার আইন না। ভারতবর্ষের কোনো ভারতীয় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ যারা আছে সবার থাকার অধিকার আছে। সিএ এটার নাগরিকত্ব কারার না, এটা নাগরিকত্ব দেওয়ার। যারা অত্যাচারিত হয়ে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান অন্য দেশ থেকে আসে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এইটুকুই। কিন্তু অত্যাচারিত কিভাবে চিহ্নিত করবেন কোন ব্যক্তিটা অত্যাচারিত হয়ে এসেছে? এটা তো স্বাভাবিক। দেখুন, আমি বলি, যখন পশ্চিম পাকিস্তান থেকে আসে ওখানে যারা সংখ্যালঘু আছে, সংখ্যালঘু কারা? খ্রিস্টানরা, হিন্দুরা, যারা এখন থাকতে পারে না, এটা সবাই আপনারা জানেন। ওরা যারা ভারতে আসে আশ্রয় চেয়েছে বা ভারতে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। যারা নিজের মান, সম্মান, ইজ্জত, ধর্ম বাঁচানোর জন্য ভারতে এসছে, যারা ভারতে আশ্রয় চাচ্ছে, ভারতকে নিজের দেশ হিসেবে মনে করছে, হ্যাঁ, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে আপনার কথা অনুসারেই বলি, যদি কোনো ব্যক্তি অবৈধভাবে ভারতে এসে থাকে, সেও তো ভারতে থাকতে চাইবে, দীর্ঘদিন ভারতে ছিল, সেও তো সে তার অধিকারটা চাইবে। আমরা ভারতীয়, তাদের ক্ষেত্রে কি হবে? তো এরা ভারতীয়, কে বলছে এরা ভারতীয় না? এরা ভারতীয়। যারা বাংলাদেশ থেকে আসছে, যারা পাকিস্তান আসছে, যারা আফগানিস্তান আসছে, ওরা ভারতীয় না, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছে এবং অত্যাচারিতভাবে, আমরা কিভাবে চিহ্নিত করব? তারা তো কিছুই নিয়ে আসেনি। সাদা কাগজে লিখে দেয় যে আমি এত সালে এই কারণে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি, আফগানিস্তানে এসেছি, সাপোজ বললাম। হ্যাঁ, সেটা অবশ্যই ইনকোয়ারি, তদন্ত সরকারের আছে, দাদা, ওরা বুঝে যে কারা বাংলাদেশ থেকে এসছে। হ্যাঁ, তাই আপনাদের মধ্যে বলছি যে গতবারও আমরা দেখেছি বিরোধী দলগুলো এটা বিশেষ সংখ্যালঘু এলাকায় একটা অপচার করছে। তাই আশ্বস্ত করছি, কোনো সংখ্যালঘু ভাই যারা আছে কোনো চিন্তা নাই, এরা আসল, আমি বলছি এখানকার যারা স্থানীয় হিন্দু মুসলমান যারা আছে এরা তো আসল নাগরিক এখানকার, এদের কোনো চিন্তা কিছু নাই। এদের জন্য ভারতীয় জনতা পার্টি তাদের পিছনে আছে। কিন্তু যারা অত্যাচারিত হয়ে এই দেশে আসছে তাদের ক্ষেত্রে নাগরিকত্ব দেওয়া হবে, এইটুকু শুধু, আর কিছু না। অসীমবাবু, আরেকটা বিষয়ে পরিষ্কার করতে চাইব যে শুধুমাত্র কি বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আগত সংখ্যালঘুরাই নাগরিকত্ব পাবে, না ওই দেশে যদি কোনো সংখ্যাগুরু ব্যক্তি তারাও ভারতে এসে থাকে, অর্থাৎ ওই তিন দেশের মুসলিম, তাহলে কি তাদের নাগরিকত্ব দেওয়া হবে? না, তার জন্য প্রসেস আছে। দীর্ঘদিন ভারত স্বাধীনের পর থেকে প্রসেস আছে। যারা পাসপোর্টের মধ্য দিয়ে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন করেছে, দেখা যাচ্ছে 10-12 বছর থেকে এখানে ব্যবসা বাণিজ্য করছে, তাদের নিয়ম আছে, তারা ভারতে থাকার আবেদন করতে পারে, নাগরিকত্ব আবেদন করতে পারে, তারাও নাগরিকত্ব পাচ্ছে। পাকিস্তানেরও বহু পেয়েছে, আফগানিস্তানেরও বহু পেয়েছে, বাংলাদেশের বহু পেয়েছে। কাগজপত্র চাওয়ার ব্যাপার না। যারা এই নিবৃত অত্যাচারিত হয়ে এখানে এসে তাদেরই মানে দরখাস্ত জমা হবে, তাদের অ্যাপ্লিকেশন জমানো হবে, তাদের কাছে যাওয়া হবে। যারা এখানকার নাগরিক তাদের কোনো সমস্যা নেই, তো তাদের কাছে কিছু কী চাওয়া হবে? তারা তো এখানে নাগরিক, এতে কোনো সিএ এনআরসি তো না, একদম। হ্যাঁ, এটা সিএ, তাদের কোনো ফ্যাক্টরি না, তাদের কাছে যাওয়া হবে না। এখন মনে হচ্ছে কেউ বাংলাদেশ থেকে আসে, সেই ডকুমেন্ট দিবে আমি 5 বছর থেকে, 2 বছর থেকে, 10 বছর থেকে এখানে আসি, হ্যাঁ, সে একটা কিছু নাই, সাদা কাগজে লিখে দিবে, তাদের দেওয়া নেওয়ার ব্যাপার। সিএএ প্রসঙ্গ নিয়ে এবার আমরা জানার চেষ্টা করব। তৃণমূলের পক্ষ থেকে মুখার্জি বাবু আমাদের সঙ্গে রয়েছেন। মুখার্জি বাবু, কিভাবে দেখছেন সিএএ এই বিষয়টি?
মানুষকে কিভাবে বোঝাতে সক্ষম হবে? করে বুঝাবো যে মমতা ব্যানার্জি যিনি আছেন উনি পশ্চিমবাংলায় এসব এনআরসি এমপিআর সিএএ এসব উনি করতে দেবেন না, একদম প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমি এই বিষয়ে একটা ছোট্ট কথা বলি যে দিদি ভাইয়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও দিদি তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই বাংলায় জন্ম যেন এই বাংলায় মরি। আমার দিদি মমতা ব্যানার্জি কোনো এমপিআর এনআরসি সিএ মানছে না, মানবে না। তবে অনেকেই এই মুহূর্তে সিএ হয়তো সেই আশঙ্কায় রয়েছেন যে কবে চালু হবে, কি হবে। বিশেষ করে গ্রাম বাংলার মানুষ, যেখানে দেখা যাচ্ছে আধার কার্ড আপডেট করতে হবে, যবে থেকে আধার কার্ড হচ্ছে তখন থেকে একটা বিষয়ে মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে। আবারও আধার কার্ড আপডেটের জন্য 14 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে, মানুষের হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে। এটা কীভাবে দেখছেন বিষয়টা? এটাই তো বলো, আপনারাই বলবেন। দেখুন না কী করছে এসবকে নিয়ে। আধার কার্ড কতবার একটা মানুষ করবে সাধারণ বলুন তো? আর ওরা কিছু কার্ড করে দেখালো, কিন্তু যখনই দেখলো যে না সিএ কার্যকর করতে গেলে বিরাট ব্যাপার হয়ে যাবে সারা বাংলার বুকে, সারা দেশের বুকে, ওরা আস্তে আস্তে উইথড্র করে নিল। কিন্তু এখন একটা নতুন নকশা, নতুন একটা জনগণের কাছ থেকে পকেট থেকে টাকাটা কাটার একটা পথ, যে এইটা করো ওইটা করো। মানুষ, সাধারণ মানুষ খুব ভীত সন্ত্রস্ত হয়ে আছে এই কারণে। এটা একটা হিটলারি শাসন চলছে, এটা তো এখন একতন্ত্র চলছে, এটা কোনো গণতন্ত্র না, এটা গণতন্ত্র না, এটা এখন একতন্ত্র চলছে। সবাই আছে দেখছে, তবে এবার নিশ্চয়ই উত্তর পাবে 2024, নিশ্চয়ই আশা করি। তবে কি মনে হচ্ছে যে সাধারণ মানুষের কাছ থেকে আধার আপডেটের নাম করে টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র? শুধু আধার না, অনেক কিছু, আরও কিছু করে। আপনারা নিজেরাই তো মাঝে মাঝে শুনতে পাচ্ছেন তো, দাঁড়াচ্ছে কারা? সেই গরিব মানুষগুলো, সেই গরিব মানুষগুলো গিয়ে দাঁড়াচ্ছে। সে বলছে ব্যাংকের সঙ্গে লিঙ্ক নেই, মাঝে মাঝে এটা নেই ওটা নেই, সব লিঙ্ক করে এই করে করে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে এবং মানুষের পকেটের পয়সাগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। এটাই আমি মনে করি। ধন্যবাদ প্রত্যেকেই যারা আমাদের ফ্যান্স ফলোয়ার রয়েছেন তাদের, এবং এর পাশাপাশি সবথেকে বেশি ধন্যবাদ জানাতে হবে আমাদের সঙ্গে এই লাইভে যারা জুড়ে রয়েছিলেন, অসীমবাবু এবং মুখার্জিবাবু, তাদের উভয়কেই অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের ইন্ডিয়া নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে। এবং এ ধরনের বিভিন্ন লাইভ টেলিকাস্ট এবং বিভিন্ন খবর, তথ্যবহুল খবর পেতে হলে আমাদের সঙ্গেই জুড়ে থাকতে হবে। সব খবর সবার আগে পেতে ইন্ডিয়া নিউজ টিভি ফেসবুক পেজ লাইক এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী কোনো অনুষ্ঠানে দেখা হচ্ছে। আপাতত এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।